এই ভাষা আন্দোলনটা হয়েছিল যে আমাদের মাতৃভাষা থেকে কেড়ে নিতে চেয়েছিল, সেই জন্য সেটা একটা বৈষম্যের বিরুদ্ধে। এবার আর যে অভ্যুত্থানটা হয়েছে সেটাও বৈষম্যের বিরুদ্ধে। আপনি যদি ধরেন 69 গণ অভ্যুত্থান, সেটাও বৈষম্যের বিরুদ্ধে। 90-এর যে গণ অভ্যুত্থান, সেটাও বৈষম্যের বিরুদ্ধে। এই দেশের মানুষ যুগের পর থেকে যুগ যুগ ধরে শুধু বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, একটা মানবিক বাংলাদেশের জন্য লড়াই করছে। প্রতিটা লড়াইয়ের কিন্তু লক্ষ্যবস্তু কিন্তু একটাই। দুর্ভাগ্যজনক হলো সত্য, দেখেন সে 52 থেকে এখনো পর্যন্ত আমাদের লড়াইটা কিন্তু একই জায়গায় রয়ে গেল। যেটা হলো আপনার, আমরা লড়ছি কিসের জন্য? আমরা লড়ছি গণতন্ত্রের জন্য, আমরা লড়ছি আমাদের বাক স্বাধীনতার জন্য, আমরা লড়ছি আমাদের একটা মানবিক বাংলাদেশের জন্য। 52-তে যে অবস্থা ছিল, 69 এসেও তাই পাইলাম আমরা। 90-তে একই জন্য আন্দোলন করতে হলো, 24-এ এসেও একই বিষয়ে আমাদের আন্দোলন করতে হলো। বাস্তবিকত্ব হলো যে আমরা এখনও পর্যন্ত পূর্ণ আমাদের স্বাধীনতাটা আমরা ভোগ করতে পারছি না। তা আমরা এখন একটা বড় ধরনের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট শাহীর পতন ঘটেছে। যে ফ্যাসিস্ট শাহীর পতনের জন্য এই দেশের হাজারো মানুষকে রক্ত দিতে হয়েছে। আপনারা দেখেছেন গত 17 বছর ধরে নির্বিচার মানুষকে গুম করেছে, খুন করেছে, রক্তাক্ত করেছে। সর্বশেষ 24-এ আপনার যেটা অসংখ্য ছাত্র, আমাদের সন্তানগুলোকে, সেই স্কুল বিশ্ববিদ্যালয়ে যে সেই বাচ্চাগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই রক্তপাতের মধ্য দিয়ে আজকে বাংলাদেশটা অনেকটা, আমরা মনে করি যে একটা গণতন্ত্র ফিরে এসেছে। আমরা মনে করি একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা জনগণের যখন সরকার প্রতিষ্ঠা হবে, এর মধ্য দিয়ে এই যে ছাত্ররা যে জীবন দিয়েছে, এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সার্থকতা ফিরে পাবে। তাই আমরা মনে করি যে অতি দ্রুত দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা উচিত। একটা নির্বাচিত সরকারের হাতে, জনগণের পছন্দের সরকারের হাতে একটা রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত।